আজ তোমরা দেখছো গতকালকের ভিডিও। সকালে কারখানায় একটু কাজ ছিল, তাই জন্য কারখানা চলে গেছিলাম। রাধাকৃষ্ণ অভয়াকা বেঁধে ফেলেছে। এটা রাস উপলক্ষে তৈরি হচ্ছে আমাদের কারখানায়, এরকম কখনো তৈরি হয় না, কিন্তু এবছর যেহেতু টাইম ছিল একটু, সেই জন্য এই রাধাকৃষ্ণটা অভয়াকা করছিল। তো দেখো খড় বাঁধা হয়ে গেছে, অভয়াকা একটু সেটিং পাটাংগুলো দেখছিল আর কি, যে ঠিক আছে কি না বা কোথায় কি আছে কি নাই। তো খড় বাঁধাতেই অভয়াকা এমন খড় বাঁধে, সত্যি মানে একদম অন্যরকম দেখতে লাগে আর কি, মানে খড়েই একটা আলাদা সৌন্দর্য থাকে। তো এরপর আমি বাড়ি চলে এসেছিলাম, আর বাড়িতে এসে দেখলাম রাজা মোটামুটি কাপড়টাকে করে নিয়েছে। এখানে বলেই রাখি বন্ধুরা তোমাদের, সেটা হচ্ছে এই কাপড়ে কিন্তু দোমাটি করা নেই। যেরকম আমি মনে করি যে এই জায়গায় আর একটু ভাঁজ দেবো, আর একটু এখানটা ভাঁজ দিলে ভালো হবে, এরকম কিন্তু এই কাপড়টাই কিচ্ছু করা নাই। এই কাপড়টাই সিম্পল, যে গোলায় চুবিয়ে কাপড়টা পরানো আছে সেই গোলাটা ব্রাশে করে দুবার করে লাগানো আছে, এবং তারপর ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া আছে। আর এইখানে সিংহর কেশর আমি মোটামুটি চাপিয়ে নিচ্ছিলাম। এই প্রতিমা বলাকাদি অ্যাকচুয়ালি মানে রেখে দেওয়ার জন্য আমার থেকে নিচ্ছেন, এটা পুজোর জন্য একদমই নয়। বড় প্রতিমা উনি বাড়িতে পুজো করবেন, আর এই ছোট প্রতিমাটা কিন্তু আমার থেকে উনি নিচ্ছেন পুরো কাঁচের বক্সে, মানে মাকে বাড়িতে রেখে দেওয়ার জন্য। তো সেই জন্য আমি কেশরটাও এখানে মাটির করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে নষ্ট না হয়, কারণ পাট দিয়ে করলে বা অন্য কিছু দিয়ে করলে কিন্তু আলটিমেটলি লং লাস্টিং করে না। তো সেই জন্য আমি মাটি দিয়ে কেশর করে নেওয়ার চেষ্টা করেছি আর কি। আর তারপর আমি সিংহর মাটির কাজ শেষের দিকে নজর দিয়েছি। এখানে আমি সিংহর থাবাগুলো করে নিয়েছি। আমি দেখেছি যে যে অঙ্গ দেখা যায় না আর কি, সেই অঙ্গতে অনেকে আছো তোমরা, মানে তারা তোমরা করো না আর কি বিষয়টাকে, মানে অতটা করো না। এটা আমার একদমই একটা মানে অপছন্দের বিষয়। তো যেহেতু আমি 3টে পায়ের ওরকম পায়ের থাবা করেইছি, সুতরাং আর একটাও আমি আরামসে মানে করতে পারবো, খুব একটা টাইমও বেশি লাগবে না, যতই দেখা না যাক। তো এখানে কিন্তু আমি উল্টো দিক দিয়েও এরকম থাবা করে নিয়েছি। আমি জানি তোমরা অনেকে আমাকে ফলো করে কাজ করো, তো তোমাদের জন্য যারা আমার থেকে জুনিয়র, এটাই আমি বলবো যে কাজের সাথে কম্প্রোমাইজ করো না। দেখা যাচ্ছে না সেটা আলাদা কথা, কিন্তু তার মানে এই নয় যে তুমি কাজটাই করলে না। তো এমনি করে আমি বানিয়ে নিয়েছি, থাবাগুলো বানিয়ে নিয়েছি। আমি ভয়েসটা দিচ্ছি আজকে সকাল 6:30, 7:30 অ্যাকচুয়ালি। আমি মূর্তিটা শেষ করে একদম ট্রেনে তুলে দিয়ে এলাম। তোমরা হয়তো রিল সেকশানে দেখেছো। তো মোটামুটি আমার মাটির কাজ শেষ, সিংহটা মোটামুটি একদম ক্র্যাকগুলো রিপেয়ার করে এমনি করে রেডি পুরো। এই যে কাপড়টা তোমরা খুব ভালো করে দেখো, একদম কাছ থেকে দেখো, শুধুমাত্র ওই আঠামাটির যে গোলা দিয়ে আমি কাপড়টা পরালাম, এই গোলাটাই আমি কিন্তু লাগিয়ে নিয়েছি 2-3 কোট করে, আর কিচ্ছু করার নাই। এখানে কোনো রকম এক্সট্রা কোনো বেলেমাটি দিয়ে ভাঁজ ফেলা বা কোনো আমি কিন্তু করিনি, কারণ কাপড়টায় এমনিতেই আমি একটু বেশি ভাঁজ দিয়েই পরিয়েছিলাম। তো তারপর আমার ব্রহ্মাস্ত্র যেটাকে বলছে আমার ড্রায়ার, সত্যি এই যন্ত্র না থাকলে যে আমার কি হতো ভগবান জানে, কারণ আমার অ্যাকচুয়ালি ধৈর্য ধরে না যে কাজটা কত তাড়াতাড়ি করব বা কেমন লাগবে দেখতে। আর ধৈর্য ধরে না, এবার শোকানোরা তো একটা ফ্যাক্টর। সেই জন্য আমি প্রথমে তো ড্রায়ার দিয়ে শোকাতাম, আর এখন তার থেকেও স্পিড মানে এটার বেশি, একদম সরাসরি। কিন্তু এটাতে যেন ওই কাপড়ে হালকা আগুন লেগে যাচ্ছিল আর একটা পোড়া মানে গন্ধ বেরাচ্ছিল। তো খুব সাবধানে আমি এই ব্যাপারটাকে করেছি। কেশরটা যেহেতু অনেকটা মাটি দেওয়া ছিল, সেহেতু আমি কেশরটাকে একটু সেঁকে নিয়েছিলাম। তারপর শেষ বেলায় এরকম করে জল ব্রাশ করে কিন্তু আমি একদম একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, প্রত্যেকটা ক্র্যাক রিপেয়ার করে ফিনিশিংয়ের জন্য। গোটা কাপড়, শৃঙ্গ, হাতির মাথা যা যা দেখতে পাচ্ছ গোটা প্রতিমায়, সমস্তটা কিন্তু এমনি করে জল ব্রাশ করে নিয়েছি। এটা ফিনিশিং জল ব্রাশ, মানে একদম ফিনিশ, মানে এরপর রং আর কি, এরপর না কোনো সিরিজ কাটা হবে না কিছু হবে, তার জন্য একদম সিম্পল জল ব্রাশ।
এতে প্রতিমা পরিষ্কার হয় বলতে পারো। ফাঁকে ফাঁকে আমি দু একটা করে কমেন্ট পড়তে লাগি। আজকের ভিডিও না, কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছো তার মধ্যে হচ্ছে আর্ট অফ সুশান্ত। দাদা, আমি 7 বছর বয়স থেকে ঠাকুর বানাই, আমার গুরু হলো আমার বাবা। এখন আমি যতগুলো ঠাকুর বানাই তোমাদের কাজ দেখে চেষ্টা করি যেন তোমাদের মতো করতে পারি। আমি চাই তুমি আমার থেকে অনেক ভালো কাজ করো, মানে এটাই আমি চাই। এখানে এই ভিডিওতে তোমরা দেখছো সন্ধ্যা 7:02 ভিডিও। অভয়াকা পুরো সেট করে নেওয়ার পর কিন্তু মাটি দিয়ে দিয়েছিল, আর রাজা ছিল, যেহেতু রাজা কাজ করছিল তো সেহেতু এই বজরংবলীটাও রাজা কিন্তু মানে খড়টর বেঁধে দিয়েছে। আমি একদমই বাঁধতে পারি না, তোমরা খুব ভালো করে জানো। তো ওই আমাকে খড়গুলো বেঁধে দেয়। তারপর তোমরা যারা জিজ্ঞেস করো কাপড়ে কী রঙ ইউজ করেছি, দেখো এখানে আমি বার্জার সিল্ক ইউজ করেছি। আমার মানে পাল কালারটা একদম শেষ হয়ে গেছিলো, তো সেই জায়গায় আমি অসীম কাকার থেকে চেয়ে এই কোটোটা এনেছিলাম। আর এক তুলি সমান জাস্ট মানে রং লেগেছিলো, কারণ এই রঙের ফলন প্রচুর বেশি। ওই ঢাকনায় যে রং লেগেছিলো সেই রং দিয়ে আমার গোটা কাপড়টা রং করা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর রং করার পর গ্লেজখানা তোমরা চোখের সামনে দেখো যে ঠিক কতটা গ্লেজ দিচ্ছে পাল কালারটা করে। আচ্ছা, আরেকটা কমেন্ট পড়ি। বাপি মণ্ডল, এই সিংহটার মুখটা বেশ অন্যরকম, খুব ভালো হয়েছে, সিংহটাকে দেখতেও ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ইট সায়ন্তন দাস, এইবারে সিংহের মুখটা খুব সুন্দর জমানো হয়েছে। আচ্ছা, তার মানে সিংহর মুখ এরকম তোমাদের পছন্দ না? আচ্ছা ঠিক আছে, এই মূর্তিটারও ফিনিশ লুক দেখো, কমেন্টে অবশ্যই জানাও সিংহের মুখ কেমন লাগলো। আশা করি পছন্দ হবে। সাদা শাড়িটা রং করার পর এখানে কিন্তু আমি অ্যাক্রিলিক ফেব্রিক কালারের মেরুন কালারটা দিয়ে, অর্থাৎ ডিপ লাল যে কালারটা, সেই কালারটা দিয়ে কিন্তু এখানে পাড় টেনে নিয়েছি। এক্ষেত্রে তোমাদের নজর রাখতে হবে যেন চারদিক সমান থাকে পাড়ের, মানে কোথাও কোনো জায়গার পাড় সরু হলো, কোনো জায়গায় চওড়া হলো, এগুলো কিন্তু মানে একটা ভালো আর্টিস্টের কাজ নয় আর কি, মানে আমার পছন্দ না। মানে একদম কাজ হবে নিট অ্যান্ড ক্লিন আর নিখুঁত, মানে চওড়ার মাপ যেন সমান থাকে, যতটা তোমার আয়ত্তে থাকে ততটা। জয়দীপ মূর্তিকার, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ সিংহের মুখ জমানোর ভিডিও দেওয়ার জন্য। হ্যাঁ, কালকে সিংহর মুখ জমানোর ভিডিও দিয়েছিলাম, হয়তো তোমাদের হেল্প হয়েছে, কিন্তু মানে ওর থেকে ডিটেলে ভিডিও আমি আর করতে পারছিলাম না, কারণ আমাকেও তো কাজটা করতে হচ্ছিল। সামনে ক্যামেরা রেখে কিন্তু খুব অস্বস্তিকর একটা বিষয়। এখানে এদিকে জগদ্ধাত্রী প্রতিমার বডি রং করেছি আমি হলুদ আর সাদা মিশিয়ে, যে কালারটা হয় সেই কালারটা দিয়ে একটু লাইট করে নিয়েছি। দিয়ে বডি কালার করার পর কিন্তু আমি পুরো অরেঞ্জ রং, যেরকম তোমরা দেখলে স্ক্রিনে, ওরকম দিয়ে কিন্তু আমি সেট দিয়ে নিয়েছি। আর সেট দেওয়াটাও দেখো, সেট দিয়ে কিন্তু ব্লেন্ড করে দিয়েছি, মানে একটা দাগের মতো সেট দিয়ে রেখে দিলাম তা কিন্তু না। আচ্ছা, আর কমেন্ট করেছো অর্ণব মণ্ডল, খুব সুন্দর হয়েছে দাদা, ফুল বডিতে কিভাবে ন্যাকড়া বসানো হয় একটু দেখিও। এটা দেখানোর কিছু নাই, পিস পিস করে ন্যাকড়াগুলো আগে কেটে নেবে যেখানে যেখানে বসাবে আর কি, তারপর সেই আন্দাজে তোমাকে বসাতে হবে এবং বসানোর পর পরিষ্কার করে দিতে হবে গোটা জায়গাটাকে। এদিকে এই প্রতিমা গয়না পরিয়ে সাজিয়ে নেওয়ার পর সত্যিই অপূর্ব লাগছিল, মানে আমার নিজের চোখেই দারুণ লাগছিল। আর সত্যি বলছি, আমার এই গয়নাগুলো দারুণ লাগে। এই গয়না কোত্থেকে কিনি তোমরা অনেকে কমেন্ট করো, ওই গয়নাটা থেকে আমার ধরো অনেক নিয়ে আসা আছে। প্লাস আমি সোনাপট্টির মোড়ে, আমাদের খাগড়া সোনাপট্টির মোড়ে একটি দোকান থেকে এই গয়না কিনে আনি প্রচুর। তোমাদের ভিডিও করে দেওয়া আছে, পুরোনো ভিডিও সেকশানে দেখতে পারো। 28 অক্টোবর রাত 11:14, আর এখানে কিন্তু আমি সিংহর রং তৈরি করেছি। খড়ির সাথে ওই গুঁড়ো হলুদ রংটা মিশিয়ে কিন্তু আমি সিংহর রং তৈরি করে নিয়েছি। সিংহর কেশরটা তখনও একটু কাঁচা কাঁচা ছিল, আর চুল লাগিয়ে কমপ্লিট করার পর ঠাকুরটা এরকম লাগছিল। সব থেকে বড় কথা, গানটা আমার একটু ডিস্টার্ব করছিল, সেই জন্য আমার কিন্তু কাজ করতে একটু দেরি হয়েছে। আর এই গানটা দিয়ে আমি শেষমেশ কাজ করতেও পারিনি, আমি আর একটা গান লাগিয়েছিলাম। এই গানটা পুরো জাম্প করছিল এক কথায়।
পল্লব মণ্ডল আগের দিন লিখেছিলে, দাদা আপনার কাজ আমার খুব ভালো লাগে, আপনার মতো রঙের গ্লেজ কিভাবে করব। গ্লেজি রং ইউজ করো, দেখো যেরকম শাড়িতে পাল কালার ইউজ করলাম ওরকম। থ্যাংক ইউ দাদা সিংহের মুখ করা দেখানোর জন্য, নেক্সট পার্টের জন্য অপেক্ষায় রইলাম। সমীরণ সূত্রধর, এই তো নেক্সট পার্ট অলরেডি তোমরা দেখছো। দেখো সিংহের খাঁজখুঁজগুলো কিন্তু আমি পুরো পেন্সিল গানে এমনি করে সেট দিয়ে নিয়েছি, আর পেন্সিল গানে আরও সরু করে রং বেড়ায়, কিন্তু এই পেন্সিল গানটা আমার একটু গন্ডগোল করছিল অ্যাকচুয়ালি। প্রদীপ দে, মেকিং প্রসেসের ভিডিও খুব বেশি করে দাও। যতটা পসিবল হয় দিই, এবার সবসময় তো তাড়াহুড়ার মধ্যে অত ভিডিও করে কাজে করা হয় না আর কি। রাজু রুই দাস, একটা শিব ঠাকুরের মুখ বানানোর বড় ভিডিও দাও। আচ্ছা ঠিক আছে, কখনো যদি সুযোগ হয় আমি নিশ্চয়ই দেবো। সৌরভ দাস আর্টিস্ট, দাদা তোমার ভিডিও আমি পুরোটাই দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। প্রীতম ঘোষ লিখেছিলে সুন্দর, আর্টিস্ট শুভম লিখেছিলে খুব সুবিধা হলো ভিডিওটা পেয়ে। তার মানে এরকম ভিডিও তোমরা বেশি পছন্দ করছো। আচ্ছা, অর্ণব চ্যাটার্জি লিখেছো দাদা হাতির মুখটা চাপা পড়ে গেছে, বাকি সব খুব ভালো হয়েছে। হোক না, হাতির মুখ চাপা পড়ুক না, হাতির মুখ করেছি বলেই যে দেখাতে হবে এরকম তো কোনো মানে নাই। একদম ন্যাচারাল লাগছে এটাই অনেক, মানে এরকম নয় একটা হাতির মুখ দেখা যাচ্ছে না বলে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। যেরকম কাজ করতে করতে আর্ট যেদিকে যাবে বা যে লুক নেবে সেটাই ফাইনাল লুক। অত হাতির মুখ দেখা যাচ্ছে না, এটা গার্ড হচ্ছে, এইরকম করলে কিন্তু কাজ হয় না। আমি তো এগুলো এইসব রুলস একদমই মানে মানি না এক কথায়। তো এই হচ্ছে কমপ্লিট লুক। তোমাদের সামনে প্রচুর কমেন্ট পড়ে ফেলেছি, আবার আজকে যারা কমেন্ট করছো হয়তো পরের ভিডিওতে না হয় কমেন্টগুলো পড়বো। একবার দেখে অবশ্যই সবাই কমেন্ট করো কেমন লাগছে জানিও। সারা রাত্রি ধরে কাজটা করলাম, ধরে ধরে, যেহেতু একটা প্রতিমাই ছিল, আর একটু তো ধরো ভোরের দিকে ঘুম পাবেই। এই হচ্ছে চোখ মুখের অবস্থা, গায়ে জামা পরে এবার স্টেশন যেতে হবে।